আপনাদের নাম্বার আছে রাতে যাতে আপনাকে কল দিতে পারি? কি সমস্যা? আপনি কি বলছেন আমার হাজবেন্ডকে রাতে ফোন দিতে আপনাকে? আপনার গুণধর স্বামী কাগজে নাম্বার লিখে আমাকে সিগন্যাল দিচ্ছে যাতে আমি রাতে কল দিতে পারি। এই কাগজের ভিতরে যদি আমার হাজবেন্ডের নাম্বার না থাকছে না, তোর মতো সমাজকর্মী আমি 12টা বাদাম চির না চির মতো ওরা। আপনার নাম্বারটা তোলেন তো। এবার বুঝছেন ঘরের মানুষের নজরটা কেমন? কি রে ভাই, ঘরের বউ কি ভালো লাগে না? আপা আগে নিজের ঘর সামলান। আগে নিজের জামাই সামলান। ম্যাডাম, ঘরের বউ যতই সুন্দর হোক না কেন, পুরুষ মানুষদের নজর সবসময় বাইরেই থাকে, তাই একটু টাইট দিন, না হলে সংসারটা একদমই টিকবে না। হ্যালো রূপ, বোন আমার, তোকে আর হোস্টেলে থাকতে হবে না। তুই একটা কাজ কর, ব্যাগপত্র সব গুছিয়ে কালকে আমাদের বাসায় চলে আয়, প্লিজ চলে আয়। আচ্ছা আপু, এখন বল কি হয়েছে এত জরুরি তলব? রূপ দেখ, তুই তো আমার বোন তাই না? হ্যাঁ। তুই কি চাস তোর বোনের সংসার আগুন লাগুক, এই সংসার অন্য নারী আসুক? ছি ছি, তা চাইবে কেন? তাহলে তুই আমার বাঁচা বোন। কি করতে হবে আমাকে সেটা তো বলো। তুই একটা কাজ কর, তুই তোর দুলাভাইয়ের সাথে প্রেম কর, লাইন মার, ফ্লার্টিং কর, দরকার হলে পরক্রিয়া করবি, আমার কোনো অসুবিধা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলতেছো এসব আপু? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ঠিকই বলতেছি, পুরুষ মানুষ মানেই হচ্ছে অন্য নারীতে আসক্ত। নিজের বউ ভাল লাগে না, তোর দুলাভাই এখন পরনারীতে আসক্ত হতে চায়। তো আমি কি করব? সে পরনারীটা তুই হবি, তুই তোর দুলাভাইয়ের সাথে লাইন মারবি, প্রেম করবি, ফ্লার্টিং করবি, সব করবি। তাই না? আচ্ছা আপু দেখো তো, এখানে কি কোথাও বলদ লেখা আছে? না। তাহলে কেন আমি নিজের দুলাভাইয়ের সাথে প্রেম করব? দুনিয়ায় কি ছেলের অভাব পড়ছে? আরে বোকা, তুই কি সত্যি সত্যি করবি না? তুই তো অ্যাক্টিং করবি, এমন ভাবে অ্যাক্টিংটা করবি যাতে তোর দুলাভাই অন্য নারীতে আসক্ত না হয়। এটা তোমার লাভ কি? অবশ্যই লাভ আছে, কারণ এতে আমি নিশ্চিন্তে থাকবো তোর দুলাভাই তোর সাথে প্রেম করলে অন্য কোনো নারীর দিকে তাকাবে না। এখন খেলাটা যেদিকে ঘুরুক না কেন, রিমোট তো আমার হাতে থাকবে, তাই না? প্লিজ বোন, তুই আর না করিস না। বউ, একটা গুড নিউজ আছে, আমার তো প্রমোশন হয়েছে, অনেক। তুমি এখানে? হ্যাঁ আমি। জেবা কোথায়? আর তুমি ওর শাড়ি পরে আছো, আমার রুমে কি করতেছো? আপু তো বাসায় নেই, বাসায় শুধু আপনি আর আমি। আজকের জন্য আমাকে যেবা মনে করেন, আর আমি তো আপনার শালি, তাই না? শালি হচ্ছে আধে ঘরবার। ও তাই নাকি? দূরে যাও, খুব দুষ্টু হয়েছে। তোমার আপু যদি জানতে পারে তোমাকে 5 তলা থেকে নিচে ফেলে দিবে। এখানে যা হয়েছে সেটা আমাদের মধ্যেই থাক, তোমার বোনকে জানানোর দরকার নেই। দোলা ভাই, এখনো তো কিছু করিনি, কি বলবো বলেন? না মানে কিছু করার দরকার নেই। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। ছোটি, আমার কলিজার টুকরাটা, আমি তো ভাবছি তুই অভিনয় করতে পারবি না, তুই সুন্দর অভিনয় করছিস। ও তো পুরো থতমত খেয়ে গেছে। কি ব্যাপার শালিকা, হঠাৎ আমাকে এখানে রাখলে? আপনার সাথে ফুচকা খাবো তাই। তো তুমি তোমার আপুকে নিয়ে আসতে। তা আপু করে না তো, আপুই তো পাঠিয়েছে আপনাকে আর আমাকে নির্বিলি প্রেম করতে। এটাই তো অবাক করার বিষয়, দুনিয়ার কোনো বউ আছে নাকি যে এমন করে? তোমার বোন তার স্বামীর সাথে তোমাকে প্রেম করতে পাঠাচ্ছে? আমার আপু তার সবার মতন, আমার আপু হচ্ছে নাম্বার 1। আচ্ছা দুলা ভাই শুনেন, এখন থেকে রোজ অফিস শেষ করে আমাকে নিয়ে ঘুরতে বের হবেন। ঠিক আছে, এখন খাও। আরে সর্বনাশ, আমার পাখি এখানে আরেকজনের সাথে পুষতে খাচ্ছে। এক্সকিউজ মি, কে আপনি? আর এখানে কোনটা আপনার পাখি? ওই যে মেয়েটাকে দেখছেন না, আমি আর বর্তমান রানিং বয়ফ্রেন্ড। হোয়াট? কিন্তু সে আমাকে বললো তার কোচিং চলছে। এই তাহলে তার কোচিং, আজকে ওর খবর আছে। দাঁড়া, তুমি ওর বয়ফ্রেন্ড মানে? কবে থেকে আমার বোনের সাথে প্রেম করো? আরে কতদিন মানে, ওর সাথে আমার 9 মাস। আপনার বোন? হ্যাঁ আমার বোন। আর পাশের যে হ্যান্ডসাম ছেলেটা দেখতে পাচ্ছ, সেটা আমার হাজবেন্ড। হ্যাঁ বলেন কি, আপনার স্বামী আপনার বোনের সাথে লুতুর পুতুর করে পুষতে খাচ্ছে, আর আপনি এখানে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? কিছু বলছেন না কেন? কেন বলবো, কারণ আমি তো হলাম ম্যাচ মেকার। এই আপনি কি কিছু খাইছেন? হ্যাঁ, অতিরিক্ত মদ খাইছেন মনে হয় না? কি বললি তুই, বেয়াদব কোথাকার? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আমাকে দেখে কি তোমার ড্রাঙ্ক মনে হচ্ছে? তাহলে আপনি কিভাবে নিজের বোনের সাথে স্বামীকে লিলিয়ে দিয়েছেন? সেটা তোমাকে বলা যাবে না চান্দু, ইয়োর গেম ইজ ওভার নাও। তুই যা, নতুন কাউকে খুঁজে নে যা। আমি এখান থেকে রূপের সাথে কথা না বলে যাব না। এই, একটু আগে তো আমি একা মারছি, আর একবার ওইদিকে গেলে না 3 জন মিলে পিটাবো তোকে। কি রে, কি হয়েছে? তুই রাগ দেখাচ্ছিস কেন? 2 দিন ধরে ফোন দিচ্ছি, সে আমার ফোনই ধরছে না, অথচ মনের সুখে প্রেম করে বেড়াচ্ছে। প্রেম করতেছে? কার লাগে প্রেম করতেছে? কার সাথে? আমার
তোর আপন দুলাভাইয়ের সাথে? তাহলে ওর বোনটা তুই সবকিছু জানা না, তাহলে তো সব সমস্যার সমাধান। নাম্বার নাই লাগলে আমি ম্যানেজ করে দেই। আরে বেটা, ও আপুই তো যত নষ্টের মূল। ওর আপুই এই প্রেম প্রীতির ম্যাচ মেকার, ওর আপুই এই খেলার কোচ। হ্যাঁ, দুলাভাই আমার পাটা মনে হয় মুচকে গেছে। আচ্ছা সাবধানে উপরে চলো। আমি তো হাঁটতেই পারছি না, উপরে যাব কিভাবে? আপনি আমাকে কোলে করে নিয়ে চলুন। কি ব্যাপার, তুমি আমার বেডরুমে কি করতেছো? জেবা কোথায়? বুঝি না, সারাক্ষণ এত জেবাপু করেন কেন? আমাকে কি চোখে পড়ে না? আসেন একটু গল্প বল। গল্প করবে? কি গল্প করতে চাও? কত গল্প এটা আছে, শুনেন না। যেদিন আমার পা মুচকে গিয়েছিল, যেভাবে সেবা যত্ন করেছেন, আমি সেদিনই বুঝতে পেরেছি কেন আপনাকে এত ভালোবাসি। তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো? বৌমা, বৌমা, জি মা, আসছি। মা কিছু লাগবে? তোমার তো কপাল পড়ছে। কেন মা? মইনের ঘরে কে? একটা মেয়ে মানুষের গলা শুনতে পেলাম। কি? ও আচ্ছা, তোমরা গল্প করো। মা, ভেতরে তো আমার বোন রূপ। রূপ? রূপ মইনের সাথে দরজাটকায় কি করে? গল্প করে। তোমার বোন তোমার বরের সাথে দরজাটকায় গল্প করে, আর তুমি ডাককালা হাসতেছো। আমার বোনই তো, অন্য কেউ না। গল্প করতেছে করুক। তুমি আমার শাশুড়ি হয়ে ছেলের মুখে উঠে কিছু লাইন মারতে বলতেছো? তোমার সাথে কথা ছিল। হ্যাঁ বলো। রূপকে এই বাসা থেকে চলে যেতে বলো। কেন? ও কি করলো? তুমি যেভাবে তোমার বোনকে আমার সাথে ইনভলভ করছো, আর তোমার বোন যেভাবে আমার সাথে প্রেম প্রেম ভাব দেখাচ্ছে, আমি তো দিনের পর দিন উইক হয়ে যাচ্ছে। দুষ্টু তো হও না, সমস্যা কি? তোমাকে স্ট্রং থাকতে কে বলেছে? শিওর তুমি? শিওর। আমি দ্বিতীয় বিয়ে করলে তোমার কোনো সমস্যা নেই? একদমই না। এই রূপ, তোমার কি দয়া মায়া নাই? আমার এই ভোলাওয়ালা বন্ধুটারে তুমি এমনি কষ্ট দিতেছো কেন? চুপ করো তো তুমি। ওর থেকে 10 গুণ কেয়ারিং আমার দুলাভাই। যেমন স্মার্ট তেমন ভালো মানুষ। আমি তো ওনার প্রেমে পড়ে গেছি। সামনে পিছনে ডানে বামে শুধু তাকেই দেখতে পাই। তাই বলে দুনিয়ায় তার কোনো ছেলে খুঁজে পাও নাই না, যে আপন দুলাভাইয়ের সাথে প্রেম করতে হলো তোমার? তাহলে তোমার সমস্যা কি? আমি আর আমার আপু একসাথে সংসার করব। তোমার কি তাতে জ্বলছে? এই রূপ, তোমার কি ধর্মজ্ঞান নাই? মানে আমাদের ইসলাম ধর্মে এক পুরুষ দুই বোনকে বিয়ে করা হারাম, পুরোপুরি নাজায়েজ। সত্যি? হ্যাঁ। কি রে, হঠাৎ আমাকে ছাদে ডাকলি যে? আপু, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল? নাটক করতে করতে কখন যে দুলাভাইকে মন থেকে ভালোবেসে ফেলেছি সেটা নিজেই জানি না। এখন দুলাভাইকে ছাড়া কিছুই ভালো লাগে না। তুমি যে আমাকে কোন বিপদে ফেললে। আরে এই কথা, তাতে সমস্যা কি? এবার সত্যি সত্যি প্রেম কর। আমি চাই তোরা দুজন প্রেম কর। আরে আপু, প্রেমের পরের ধাপ হচ্ছে বিয়ে। হ্যাঁ, তো বিয়ে করবি, সমস্যা কি? না আপু, দুলাভাইকে বিয়ে করা হারাম, ইসলামে নিষিদ্ধ। আমি জানি। জানার পর অতবার পাপ করবে? আচ্ছা শোন না, ধর আমি যদি ওকে ডিভোর্স দেই, তাহলে তো তোর বিয়ে করতে কোনো অসুবিধা নেই, তাই না? তুমি দুলাভাইকে ডিভোর্স দিবে? হ্যাঁ দিবে। কেন দিবে? তোর সুখের জন্য। আমি বেশি কে? আমার তো মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে। বলো তো কি কাহিনী? তুই আমার ছোট বোন, তোকে না বললে কাকে বলবো? কিন্তু কথা দে, তুই কাউকে বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন বলো। তোর আপু না নতুন প্রেমে পড়েছে। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে আপু? সমাজ মান সম্মান এসব কিছু দেখবা না? আরে সমাজ মানুষ কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায়? তুই তোরটা করতে থাক, আমি আমারটা করতে থাকি। দিনদা বোন শোনো, তুমি একটা কাজ কর, তুমি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও। সেখানে ওকে বিয়ে করে ফেলবে, সুখে শান্তিতে সংসার করবে তোমরা। আর তুমি? আমি, আমারও লোক আছে, আমিও তার সাথে। তার মানে তোমার বয়ফ্রেন্ড আছে? কই, আগে তো বললে না। আছে আছে। তোমাকে কেন বলবো? কে এসে? তোমাকে বলা যাবে না। এত কিছু জানি তুমি কি করবে? তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি তাড়াতাড়ি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও, না হলে লোক সমাজের মানুষ ছিছি করবে। তোমাদের বিয়েটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। তোমার মাঝে যেহেতু এমন একটা গল্প আছে, তাহলে আমি কেন ছাড় দেবো? ঠিক আছে, আমি তোমার বোন রূপকেই বিয়ে করব, কালই বিয়ে করব। আর আমি বাইরে না, আমি এই বাসাতেই থাকবো। আমি যেন ফিরে এসে তোমার মুখটাও না দেখি। কোথায় যাচ্ছ তুমি? কাজে অফিস। কাজী অফিসে যাচ্ছ মানে? এই, তোমার কি মাথা ঠিক আছে? তোমার আমার 9 মাস 9 দিনের রিলেশন, আর তুমি কিনা একটা সুগার আঙ্কেলকে বিয়ে করতে যাচ্ছ কাজী অফিসে? সুগার আঙ্কেল মানে? আপনি একটা খারাপ পাপের সুগার আঙ্কেল। আপনি আমার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে পালিয়ে বিয়ে করতে নিয়ে যাচ্ছেন কাজী অফিসে। আমাকে ভুলিয়ে ভালে নিয়ে যাচ্ছে না, আমি স্ব ইচ্ছায় যাচ্ছি। সহিতে যাচ্ছ? তাহলে তোমার আপুর কি হবে? আপারও প্রেমিক আছে। তোমার আপুর প্রেমিক আছে, আমার তো কেউ নেই, তাহলে আমার কি হবে? এই যে মতিন আছে না, ও
তোমার সাথে খুব সুন্দর মানাচ্ছে। তুমি একটা কাজ করো, ওকে বিয়ে করে ফেলো। বেয়াদব কোথাকার, নিচে পরকিয়া করো, আর তোমার পরকিয়ার সুবিধার জন্য তুমি আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারতেছো? ছি ছি ছি। মা, আজ অব্দি একটা কথা আমি কাউকে বলিনি, সেটা আপনাকে বলো। আমি কোনো পরক্রিয়া করি না। তাহলে মিথ্যে কথা বলে ওদেরকে একসাথে পাঠালে কেন? মা, আমার ব্রেন ক্যান্সার। কি? আমি আর বেশি দিন বাঁচবো না। আমি না ওকে অনেক ভালোবাসি, জানেন? আমি মরে গেলে অন্য মেয়ের সাথে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি, সেই জন্য ওকে বুদ্ধি দিয়েছি ওর সাথে প্রেম করার জন্য। কি বলছো তুমি? আর তুমি পরকিয়া করো, এই মিথ্যাটা তুমি কেন বললা? কারণ আমি চাই ওরা যাতে স্বেচ্ছায় একে অপরকে বিয়ে করে। তোমার ক্যান্সার হয়েছে, মৃত্যু, এসব কথা কেন বলতেছো না? মা, আমি তো বাঁচবই আর কথা নেই। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ কান্না করুক। আমি মরার আগে সবার হাসি মুখটা দেখে মরতে চাই। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি সুস্থ। রিপোর্টটা কই দেখি? এই যে আমার রিপোর্ট। কি মা, বলেছিলাম না রিপোর্ট 100% ঠিক আছে? রিপোর্টটা তো 100% ঠিক, কিন্তু তোমার পুরা নাম যেন কি? তাসনুগা জেবা। আর এইখানে নামটা কি? তাসমিয়া জেবা। তার থেকেও বড় কথা, তোমার বয়স কি 42? আহাম্মক দেখছি, তোমার মতো আহাম্মক আমি দেখিনি। কোথাকার ভুল রিপোর্ট নিয়ে ওনার ক্যান্সার হয়েছে, উনি মরে যাচ্ছে। আরে যাও আগে বিয়ে ঠেকাও। এই মামা দাঁড়াও। আপু কি হয়েছে? এনিথিং রং? রূপদের দেখছো? হ্যাঁ আপু, তারা আমার চোখের সামনে দিয়ে কাজ অফিসে দিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। 9 মাস 9 দিনের রিলেশন আমার, সেটা এইভাবে বিচ্ছেদ হয়ে যাবে? আর হইছে তো, তুমি আছো তোমার রিলেশনে। উঠো, রিকশা উঠো, খুঁজে বের করি, চলো কই ওরা দেখি। কেন? আর আমি অনেক বড় ভুল করে ফেলছি, বিয়ে আটকাতে হবে, উঠো। আচ্ছা দুলা ভাই, আমরা কি সত্যি বিয়ে করব? হ্যাঁ, সত্যি তো বিয়ে করব। তোমার বোন আমার সাথে যেটা করেছে, তোমাকে বিয়ে করে আমি প্রতিশোধ নিব। দুলা ভাই, আপু তো বারবার ফোন দিচ্ছে, কি করব? ফোনটা অফ করে রাখো। শুভ কাজে অশুভ ফোন অনেক বড় ক্ষতির কারণ। অফ করে দিয়েছি। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? আগে আইসক্রিমটা শেষ করো, তারপর আমরা এখান থেকে কাজ অফিসে যাব, ওখানে যেয়ে বিয়েটা করে ফেলবো। আচ্ছা দুলা ভাই, আপু যার সাথে পরকিয়া করে আপনি কি তাকে চেনেন? না। কি দেখেন দুলা ভাই? তোমার আপুর পরকীয়া প্রেমিক, ওই যে। সর্বনাশ, আপু তো সাব্বিরের সাথে প্রেম করে, এখন আমার কি হবে? তোমার বয়ফ্রেন্ড যে দুধে দেওয়া তুলসী পাতা না, দেখছো এখন প্রমাণ হয়েছে। শয়তান ফাজিল, আজ তোকে আমি শেষ করেই ফেলবো। আমাকে রেখে আপুর সাথে প্রেম করা দেখাচ্ছ তো? কোথায় যাচ্ছো? এটা তো আমাদের একটা প্ল্যানিং এর অংশ, ভুলে গেছো? আপু, সব কাজ অফিস তো দেখা শেষ, কোনো একটা কাজ অফিস ওদেরকে পাইনি। কি করবো এখন? জানি না, বিয়েটা যদি হয়ে যায় তখন কি করব? আপনি কেন যে পাকনামিটা করতে গেলেন? আপনার এই পাকনামির কারণে দুজনের এই অবস্থা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আমি কি ইচ্ছা করে এরকম করছি নাকি? যেমনি হোক ওদেরকে আমার বের করতেই হবে। তুমি একটা কাজ করো, তুমি ওইদিকে যাও, আমি রিক্সাওয়ালাকে নিয়ে এদিকে যাচ্ছি। আপনার আইডি কার্ডটা দেন, জাতীয় পরিচয়পত্র। ওটা তো আনতে ভুলে গেছি। ভাইজান, আপনারটা আছে তো? আমিও তো আনতে ভুলে গেছি। সমস্যা নেই, আপনি বিয়েটা পড়ান, আমরা প্রাপ্তবয়স্ক। না, কাজে কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। আচ্ছা দুলা ভাই, চলেন তো বাসায় যাই, বাসা থেকে নিয়ে আসি। ওয়েট ওয়েট, কি আপনার দুলাভাই? আপনারা কি শালি দুলাভাই? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বোন মানে ওনার স্ত্রী, তিনি নিজেই এই বিয়েতে সম্মতি দিয়েছে। হ্যাঁ, কি বলেন? দুলা ভাই, আমরা যে এত প্ল্যান করলাম, সেগুলি কি সব নষ্ট হয়ে যাবে? হ্যাঁ মা। হ্যাঁ বাবা, তুই রূপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, একদিকে তোর ব্যাককল বউ কি করতেছে জানিস? তোর ব্যাককল বউ কোথা থেকে তোর রিপোর্ট আনছে, সেই রিপোর্টটা আরেকজনের সাথে অদল বদল হয়ে গেছে। সেখানে লেখা তার ক্যান্সার হয়েছে, সে আর 6 মাস বাঁচবে, মারা যাবে। এরপর সে চিন্তা করে 6 মাস পর তার মৃত্যু হলে এই বাড়িতে কে আসবে, এই জন্য রূপকে তোর সাথে প্রেম করতে পাঠিয়েছে। মা, আমি সব জানি। গতকাল রাতে এই বিষয়টা আমি জানতে পেরেছি, আর আজ আমাদের অ্যানিভার্সারি, জন্য তো সব নাটক সাজিয়েছি। ওকে সারপ্রাইজ দিব তাই। হ্যালো, আমি ওদের খোঁজ পেয়েছি, ওরা নাকি এখন আপনাদের বাসায় আছে। কি? মহিন, আমি আমাদের ভালোবাসায় কখনো কোনো কিছু দেখিনি। না দেখেছি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না দেখেছি ব্যাংক ব্যালেন্স। আমি তোমার কাছে বাড়ি গাড়ি কোনো কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। বিনিময়ে এইটুকু দিতে পারবেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে
জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। আমি তোমাকে হারাতে চাই না, তোমার সাথে কাটাতে চাই বৃদ্ধ বয়স 18 থেকে 80। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি অ্যানিভার্সারি আপু। হ্যাপি অ্যানিভার্সারি।